মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক বিস্ফোরক খবর বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে। আয়াতোল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতৃত্বকে একে একে শেষ করেছে আমেরিকা ও ইসরায়েল। লারিজানির পর এবার ইসরায়েলি হানায় মৃত্যু গোয়েন্দা মন্ত্রী ইন্টেলিজেন্স মিনিস্টার ইসমাইল খাতিব। মধ্যপ্রাচ্যে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতির মধ্যে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে একের পর এক বিস্ফোরক খবর। আন্তর্জাতিক মহলে জোর জল্পনা, ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে ধারাবাহিক আঘাত হানছে আমেরিকা ও ইসরায়েল। পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্তেই বদলে যেতে পারে যুদ্ধের সমীকরণ। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক চাঞ্চল্যকর দাবি করে জানান, মঙ্গলবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা সামরিক অভিযানে নিহত হয়েছেন ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব। এই দাবিকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি ইরান সরকার, ফলে খাতিবের মৃত্যুর খবর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কিন্তু একই সঙ্গে বেড়েছে উত্তেজনাও। শুধু খাতিব নন, গত কয়েকদিনে একাধিক গুরুত্বপূর্ণ ইরানি নেতার মৃত্যুর খবর সামনে এসেছে। যার ছবি আমরা দেখাচ্ছি, তিনি হচ্ছেন ইরানের ইন্টেলিজেন্স মিনিস্টার ইসমাইল খাতিব। গত কয়েকদিনে একাধিক গুরুত্বপূর্ণ ইরানি নেতার মৃত্যুর খবর সামনে এসেছে। ইসরায়েলের দাবি অনুযায়ী এর আগেই নিহত হয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি আলী লারিজানি, যিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। একই সঙ্গে মৃত্যু হয়েছে বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলেমানিরও। এই ধারাবাহিক আঘাত ইরানের সামরিক ও কৌশলগত শক্তিকে বড় ধাক্কা দিতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আরও দাবি করেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে ঘটতে পারে আরও বড় কোনো ঘটনা যা এই সংঘাতকে নতুন মাত্রা দিতে পারে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে উদ্বেগ আরও বেড়েছে। অনেকেই আশঙ্কা করছেন পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং সরাসরি বৃহত্তর যুদ্ধের দিকে এগোতে পারে এই সংঘাত। যুদ্ধ বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে ইসরায়েল ও আমেরিকার যৌথ কৌশল অনেকটাই আক্রমণাত্মক। তারা দ্রুত ফলাফল অর্জনের লক্ষ্যে একের পর এক নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে হরমুজ প্রণালী ঘিরে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা বিশ্ব অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলছে। ফলে সেই চাপ থেকেই যুদ্ধ দ্রুত গুটিয়ে আনতে চাইছে যৌথ বাহিনী, এমনটাই মত বিশ্লেষকদের একাংশের। মঙ্গলবার ভোরে সংগঠিত এক নির্দিষ্ট হামলায় প্রিসিশন স্ট্রাইকে প্রাণ হারিয়েছেন গোলাম রেজা সোলেমানি। গত 6 বছর ধরে তিনি ইরানের বাসিজ মিলিশিয়া বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, সংক্ষেপে আইআরজিসি, বিচার বিভাগ সংযুক্ত মিজান সংবাদ সংস্থার মাধ্যমে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এই ঘটনাকে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এমন এক সময়ে এই মৃত্যু ঘটল যখন দেশটি একদিকে বাহ্যিক সামরিক চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার মুখোমুখি। সূত্র মারফত জানা গিয়েছে সর্দার গোলাম রেজা সোলেমানি শহীদ হয়েছেন। একই সঙ্গে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে মুজাহিদ বাসিজ বাহিনী কখনো প্রতিশোধের পথ থেকে সরে দাঁড়াবে না। এই মন্তব্য ঘিরে আরও উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পরিস্থিতি। এর আগেই এই হামলার দায় স্বীকার করেছে ইসরায়েল। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযানে লক্ষ্যবস্তু ছিলেন ইরানের 2 শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার একজন গোলাম রেজা সোলেমানি। ইসরায়েলি সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে মঙ্গলবার ভোরের হামলার পরেই তার মৃত্যু হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু একটি ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং ইরানের নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভকে আঘাত করা হয়েছে। কারণ
সোলেমানির ভূমিকা ছিল অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি, এবং তিনি কেন্দ্রীয়ভাবে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আইআরজিসির অধীনস্থ স্বেচ্ছাসেবী বাসিস বাহিনীর প্রধান হিসেবে তিনি কাজ করতেন। এই বাহিনীর সদস্য সংখ্যা কয়েক লক্ষ বলে জানা যায়। অভিযোগ রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন মত দমন, বিক্ষোভ নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে এই বাহিনী সক্রিয় ভূমিকা পালন করে থাকে, এবং সেই সমস্ত কার্যক্রমের তদারকি করতেন সোলেমানি নিজে। 2009 সালের বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ইরানে যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল তা দমনের ক্ষেত্রেও তার ভূমিকা নিয়ে বহু অভিযোগ ওঠে। এই প্রেক্ষাপটে 2021 সালে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। বাসিস বাহিনীকে সাধারণভাবে ইরানের শিয়া ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে দেখা হয়। জনসমক্ষে যে কোনো ধরনের প্রতিবাদ বা বিক্ষোভ দমনে এই বাহিনীকে ব্যবহার করা হয় বলে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। বিশেষ করে 2022 সালে মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর সারা ইরান জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, সেই সময় বাসিস বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে উঠে আসে। মানবাধিকার সংগঠনগুলির অভিযোগ, সেই সময় বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছিল। আমেরিকার ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী 2019 সালের বিক্ষোভ দমনের সময় বাসিস বাহিনী শত শত ইরানি নারী পুরুষদের হত্যা করেছিল। যদিও ইরান সরকার এই ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। এদিকে সোলেমানির মৃত্যু এমন এক সময় ঘটেছে যখন ইরান ইতিমধ্যেই গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনার কেন্দ্রে রয়েছে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা, পাল্টা হামলা, এই সংঘাত ক্রমেই জটিল আকার নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই হত্যাকাণ্ডের জেরে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। এদিকে ইরানের ওপর যে আক্রমণকারী আমেরিকা এবং ইসরায়েল, বিশেষ করে আমেরিকার যে ইন্ধন, সেই ইন্ধনের ওপর ভিত্তি করে এটা অন্তত বলা যায় যে আমেরিকাও এখন ঘরে বাইরে চাপের মুখে, মানে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন চাপের মুখে। একদিকে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ, হ্যাঁ, প্রিসিশন স্ট্রাইক হচ্ছে, কমান্ডারদের মারা হচ্ছে, মন্ত্রীকে মারা হচ্ছে, সুপ্রিম লিডারকে মারা হচ্ছে, সেসব তো একদিকে রয়েছে, কিন্তু ইরানকে দখল করার যে স্বপ্ন, সেই স্বপ্ন এখনো ডোনাল্ড ট্রাম্পের পূরণ হয়নি। এই ঘটনার 19-20 দিন হয়ে গেল, কিন্তু তারপরেও ডোনাল্ড ট্রাম্প ইরানকে দখল করতে পারেননি। দখল করা তো ছেড়েই দিন, এখনো পর্যন্ত স্ট্রেট অফ হরমুজ তিনি অভিযান করতে পারেননি, স্ট্রেট অফ হরমুজ দিয়ে প্রবেশ করতে পারেননি। তো এই ঘটনাগুলো এটাই প্রমাণ করে যে ইরান সহজে আমেরিকাকে কোনো রকমভাবে ছেড়ে দেবে না। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।